দেখুন কতটা সুন্দর হয়েছে বেলের শরবত। শরীর মন দুটোই ঠান্ডা রাখার জন্য এই গরমে এইভাবে একবার বেলের শরবত তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার বেলের শরবত তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে উনুন জেলে কোনো রকমের রান্না করব না, আজকে খুব হেলদি স্বাস্থ্যকর একটা বেলের শরবত তৈরি করে দেখাবো। আর গরম পড়েই গেছে, ভীষণ গরম। গরমের মধ্যে কিন্তু বেলের শরবত খাওয়া শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো বাচ্চারা অনেক সময় কিন্তু বেলের শরবত খেতে চায় না। আমরা কিভাবে বেলের শরবত তৈরি করে বাচ্চাদের খাওয়ালে খেতে পারবে, তারা বুঝতেই পারবে না যেটা বেলের শরবত। তো আজকে আমি 2 থেকে 3 রকমের বেলের শরবত তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার বেলের শরবত তৈরি করা শুরু করে দেই। বেলের শরবত তৈরির জন্য এখানে আমি পাকা দুটো বড় সাইজের বেল নিয়েছি। এবার বেলগুলো ভেঙে ভেতরের যে কাপটা থাকে সেটা বের করে নেব। হাতে একটা সাঁড়াশি নিয়েছি, এই সাঁড়াশি দিয়ে আজকে বেলগুলো ফাটাবো আমি। দেখুন বেলটা কতটা সুন্দর আর কত সুন্দরভাবে পেকেছে, একদম গাছ পাকা, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছেড়েছে। প্রথমে আমি দুটো বেলি আগে ভালো করে ফাটিয়ে নেব। চামচ নিয়েছি, চামচ দিয়ে একইভাবে দুটো বেলেরই কিন্তু এই কাপটা এইভাবে বের করে নিতে হবে। দেখুন এখানে আমি দুটো বেলেরই কিন্তু কাপ খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এইভাবে আপনারা বেলের কাপটা বের করে কিন্তু বেশ কিছুদিন ফ্রিজে রেখেও যখন মন চাইবে বের করে কিন্তু শরবত তৈরি করে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবার আমি এখানে জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল। আপনারা চাইলে কিন্তু যে কোনো নর্মাল ঘরে থাকা জল দিয়েও করে নিতে পারবেন। তো আমি প্রচন্ড গরম পড়েছে, সবাই বলছে বাড়ির যে ফ্রিজের জল দিয়ে খাবে, তো আমি এখানে ফ্রিজের জল দিয়ে এবার শরবতটা তৈরি করে নেব। তো এবার জল দিয়ে আমি ভালো করে বেলের কাপটা একটু নরম করে নেব এভাবে। যদিও গাছ পাকা, খুব সুন্দর একদম নরম। আর একটু জল দিলাম। তো বেলের কাঁধ আমি খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে ভালো করে ম্যাচ করে নিয়েছি। নেওয়ার পর এইভাবে চিপে চিপে আমি বেলের যে আঁশগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দেব। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে বেল থেকে সব আঁশগুলো বের করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু বের করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। এবার এতে দেব আমি 4 থেকে 5 চামচ চিনি। তবে আপনারা মিষ্টিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি চিনি দেব এখানে, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। আর দেব অল্প পরিমাণে বিট লবণ। এবার আবারও খুব ভালো করে এভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। এখানে চিনি আর একটু বিট লবণ দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে চামচ দিয়ে একটু ঘেটে নিয়েছি। তো এখানে কিন্তু এক রকমের শরবত তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবেও তৈরি করে খেতে পারবো, খেতে খুব ভালো লাগবে। তো এবার আমি একটা গ্লাসে ঢেলে নেব। এবার বাচ্চাদের জন্য, বাচ্চারা অনেক সময় বেলের শরবত খেতে চায় না, কিন্তু এইভাবে একবার তৈরি করে দেবেন। এখানে আমি লিকুইড গরুর দুধ নিয়েছি, ভালো করে জাল করে নিয়েছি আগে ঠান্ডা করে। তো এবার আমি একটা গ্লাসে ঢেলে নেব। একটা গ্লাসে দুধ নিয়েছি, এবার দুধের মধ্যে দিয়ে দেবো বেলের শরবত। তো দেখুন বেলের শরবতটা দেওয়ার জন্য কিন্তু কালারটা কতটা সুন্দর এসেছে। আর অতি অবশ্যই দুধটা কিন্তু একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব ভালো লাগবে। বাচ্চারা কিন্তু খুব মজা করে এক চুমুকেই খেয়ে ফেলবে।
এখানে আমি শুধু বেলের শরবত করেছি আর এখানে দুধ দিয়ে করেছি। এবার আমি করবো একটা খাট্টা মিঠা, এতে আরো ভালো লাগবে। এখানে দেব আমি একটু লেবুর রস, আর দেবো একটু বিট লবণ। এবার এই বেলের শরবতটা ঢেলে দেব। এবার চামচ দিয়ে ঘেটে দেব। দেখুন বেলের শরবতটা কতটা ঘন হয়েছে। আপনারা চাইলে কিন্তু আর একটু জল দিয়েও করে নিতে পারবেন, একটু পাতলা হলেও অসুবিধা নেই, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখানে একটু ঘন করে করেছি। এখানে কিন্তু আমার 3 রকমের শরবত রেডি হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার গার্নিশের জন্য একটু পুদিনা পাতা দিয়ে দেব। তো এখানে আমার রেডি হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে 3 রকমের বেলের শরবত। অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এই গরমে মন শরীর সবকিছুই কিন্তু ঠান্ডা থাকবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে বেলের শরবত আমি কিভাবে তৈরি করলাম। 3 রকমের বেলের শরবত তৈরি করে নিলাম। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। শরীর মন সুস্থ বা ঠান্ডা রাখতে গেলে এইভাবে কিন্তু তৈরি করে খেতে হবে, খেতেও অসাধারণ লাগবে। বাড়ির ছোট থেকে বয়স্ক সবাই খেতে খুব পছন্দ করবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবে সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে একবার পেজটা ফলো করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।